একটা মূর্খামি রয়ে গেছে, আমরা শুধু চেয়েই যাই। চাওয়ার বিস্তৃতিটা আমাদের জানা নেই, কি চাইতে হয় আমাদের জানা নেই। আমরা চাই এইটা দাও, স্বামী ভালো থাকুক, সন্তান ভালো থাকুন, কিন্তু না, ওটাই মূর্খামি, ওটা আমাদের মূর্খামি, ওটা আমাদের নিছক পাগলামি। ঠাকুরকে আমি, ঠাকুর আমার দাস নন যে আমি চাইতে পারি আমাকে এই করে দাও, আমাকে সেই করে দাও। আমার করাটা আমাকে করে যেতে হবে, চাওয়াটা এমনি আসবে। একদিন দাদার কাছে আমি গল্প শুনেছি, দাদা বলছেন যে একটা রাজা ইচ্ছে হয়েছে তিনি কল্পতরু হবেন, তিনি কল্পতরু হবেন, তার কাছে যে যা চাইবে তিনি তাই দেবেন, এবং জনে জনে মানুষ আসছে তার কাছে নানান জিনিস চাইছে। তো সেই রাজার যে প্রধান সেবক সে কিছু চাইছে না। তখন রাজা বলছেন, কি ব্যাপার, তুমি কিছু চাইছো না, আমি কল্পতরু হয়েছি, আমি সবাইকে এত জিনিস দিচ্ছি, তুমি কিছু চাইছো না কেন? তখন প্রধান সেবক বলছে, আগে দাদা, আগে না রাজামশাই, আমার কিছু চাওয়ার নেই। তখন রানী বলছেন যে, এই কি তুমি সবাইকে কিছু না কিছু দিচ্ছ, তোমার তো ওকেও কিছু দেওয়া উচিত। তখন রাজা বলছে, সত্যি আমার তো দেওয়া উচিত, আমি সবাইকে দিচ্ছি, আর তুমি আমার প্রধান সেবক, আমি তোমাকে কিছু দেবো না? তুমি চাও না, তুমি কি চাও? তখন বলছে, আগে না রাজামশাই, আমার কিছু চাওয়ার নেই, আমি শুধু একটাই জিনিস চাই, যদি দয়া করে, আপনি তো আমাকে সবই দিয়েছেন, আপনি একদিন রানীমাকে নিয়ে আমার বাড়িতে একটু আসেন। বলছেন, ও এই তোমার চাওয়া, সোনা গয়না দানা মোহর কিচ্ছু তোমার চাই না, তোমার বাড়িতে যেতে হবে? সে যাবো, তুমি আমার প্রধান সেবক, তুমি চেয়েছো, আমি নিশ্চয়ই যাব। বলে উনি রাজামশাই মন্ত্রীকে বললেন যে, আমি যাব, ওর বাড়িতে যাব, প্রধান সেবকের বাড়িতে, তুমি প্রস্তুত করো, সব তৈরি করো সব। তখন মন্ত্রী বলছেন, আগে রাজামশাই, আপনি যে ওর বাড়িতে যাবেন, তা সে রাস্তায় তোর বাড়িতে যাওয়ার জন্য পাকা রাস্তা নেই, আপনি রানীমাকে নিয়ে কি করে যাবেন? পাকা রাস্তা নেই তোর বাড়িতে যাওয়ার জন্য। বললেন, রাস্তা নেই, রাস্তা করে দাও, আমাকে তো যেতেই লাগবে। রাস্তা হলো। মন্ত্রী বলছেন, রাজামশাই, আপনি যে গিয়ে বসবেন রানীমাকে নিয়ে, বসা তো দূরের কথা, আপনি ঢুকবেন কোথায়? ওর বাড়িতে তো অ্যাসবিস্টাসের মাথায় চালই নেই, আপনি যাবেন কোথায়? ওখানে রাজামশাই রানীমা যেতে পারেন? বলছে, তাই? অ্যাসবেস্টাসের চাল নেই বাড়িতে, এইভাবে ওরা বাড়ি ঘর তো ভালো নেই, তা আমি যাবো কোথায়? আমাকে তো যেতেই লাগবে, আমি কথা দিয়েছি, বাড়ি করে দাও। বাড়ি বানানো হলো। মন্ত্রী বলছে, রাজামশাই, আপনি বসবেন কোথায়? গিয়েই তো আর আপনি ঢুকে চলে আসবেন না, রানীমাকে নিয়ে তো দণ্ড বসবেন, বাড়িতে বসার মতন কোনো জায়গা নেই। রাজা বললেন, কিন্তু আমি কথা দিয়েছি, আমি কল্পতরু, আমি যাবই, আমি বসবই, বসার ব্যবস্থা করে দাও। এই করতে করতে সেই প্রধান সেবকের বাড়ি হলো, বাড়িতে বসার, রাজার বসার মতন জায়গা হলো, বাড়ির রাস্তা হলো, সব হলো, কিন্তু প্রধান সেবক কিন্তু কিছুই চায়নি। তাই আমাদেরকে চাওয়াটা জানতে হবে, যে আমাদের চাওয়ার মাপকাঠিটা ঠিক কতটা হওয়া উচিত, এবং ওই চাওয়াটা একটুখানি চাইলেই আমরা কতটা ঠাকুরের কাছে পেতে পারি সেটা আমরা প্রত্যেকে বুঝতে পারি। আমাদের এর থেকে